চিকেন রোস্ট তো বাসায় আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে আমার এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের। আমার এই রেসিপিটা একটা বাবুর্চি স্টাইলের রেসিপি। বিয়ে বাড়িতে সাধারণত এইভাবে চিকেন রোস্ট রান্না করা হয়। পুরো রেসিপিটা দেখতে চাইলে আপনাদেরকে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলে আসি এবার মূল রেসিপিতে। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে লবণ মেখে নিচ্ছি। এরপরে আমি চিকেনটাকে তেলে দিয়ে দিলাম, খুব হালকা করে ভাজবো, খুব বেশি ব্রাউন করব না। খুব বেশি ব্রাউন করলে চিকেন রোস্টটা একদম ড্রাই হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। একটু জুসি থাকলে খেতে মজা হয়। তো এই দেখেন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, একদমই ব্রাউন করিনি। ঠিক একইভাবে আমি আমার বাকি চিকেনগুলোকেও ভেজে নিলাম। এবারে আসি রোস্টের মশলাটাকে রেডি করতে। তো ফার্স্ট অফ অল আমি এখানে টক দই দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম বাদাম বাটা, এরপর আদা বাটা দিলাম। এবার দিব হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি দুইটা একসাথে মিক্সড করে ব্লেন্ড করেছিলাম, যার জন্য কালারটা একদম হোয়াইট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এই সব কিছুই আপনি আপনার চিকেন অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 8 পিস চিকেন রোস্ট করব, তাই আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিয়েছি চিকেন রোস্টের মশলা। আমি একটা রাঁধুনি প্যাকেট কিনেছিলাম, সেই রাঁধুনি প্যাকেটের মশলাটা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এবং আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আপনি যতটা সম্ভব হাত দিয়ে একদম গুঁড়ো করে দিবেন। এরপরে পুরো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার মশলাটা রেডি। এবারে আমি ফ্রাই প্যানে কিছুটা গরম মশলা দিয়ে নিলাম। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ইউজ করেছি আমি। তারপরে দিয়ে নিলাম আমার সেই রেডি করে রাখা মশলাটা। মশলাটাকে অনেক ভালোভাবে কষাতে হবে, যতটা সম্ভব কষানো যায়, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা খুব ভালো করে কষানোর পর আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে চিকেনটা ভেতর থেকে নরম হয়ে যায়। কারণ অনেক সময় চুলা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যায়, কিন্তু চিকেনটা ভেতরে শক্ত থেকে যায়। এই তো আমার মশলাটা থেকে তেল ভেসে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর কিছুটা চিনি ব্যবহার করেছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি আরো একটা উপকরণ রেডি করে নিব। আমি এখানে কিছুটা ব্রেড কাম নিয়ে নিয়েছি, অথবা আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এরপর আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপরে আমি উপকরণ দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা খুলে দেখবো আমার চিকেনটার কি অবস্থা। এই তো দেখতে পাচ্ছি আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং উপরে তেল ভেসে গেছে। এরপরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা আপনার চিকেন রোস্টের স্বাদটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবে। এখানে আমি ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, আপনারা চাইলে চিকেন রোস্টে জর্দার রং ইউজ করতে পারেন। আমার ঘরে জর্দার রং ছিল না, তাই আমি ফুড কালার ইউজ করেছি। তো এরপরে আমি দিয়ে নিলাম কিছুটা কিশমিশ এবং এই মুহূর্তে আমার রোস্টটা প্রায় রেডি। তো আমি এখন দিয়ে নিচ্ছি কিছুটা ঘি। এছাড়াও আমি এখানে কয়েক ফোঁটা করে গোলাপ জল এবং কেওড়া জল ইউজ করেছি। এতে করে আপনার রোস্টটা থেকে একদম বিয়ে বাড়ির একটা গন্ধ আসবে। যদিও খুব বেশি দেবেন না, যতটা সম্ভব কম দেওয়া যায়। খুব বেশি দিলে খেতে পারবেন না গন্ধের জন্য। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই ব্রেড কাম আর গুঁড়ো দুধ মিক্সড করে রাখা মিশ্রণটা। এটার জন্য আপনার রোস্টটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি আপনি রোস্ট রান্না করেন, তাহলে চিকেন রোস্টটা একদম আপনার বিয়ে বাড়ির টেস্ট আসবে এবং খুবই সুন্দর একটা গন্ধ থাকবে চিকেন রোস্টে। তো এই ছিল আমার চিকেন রোস্টের ফাইনাল লুকটা। এখন আমি সেটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবসময় এই রেসিপিটা ফলো করে চিকেন রোস্ট রান্না করি এবং সবাই আমার হাতের চিকেন রোস্টটা মোটামুটি পছন্দ করে। তো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। এবং যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছিল আপনাদের চিকেন রোস্ট। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, বাই বাই।